শুভ সকাল বন্ধুরা, মা মেয়ের চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার একটা নতুন ব্লগ আবার শুরু করতে চলেছি। এই দেখো, রোজই দেখাই তাই আজও দেখালাম। এই দেখো, আমার গিরিধারী গোপাল সোনা ওরা সবাই উঠে পড়েছে, ওদেরকে বাল্য ভোগ লাগানো হয়ে গেছে। আর কালকে রাত্রে তো বোন টোন এসেছিলো বিকালের দিক, তাই আজকে ওরা চলে যাবে। এই দেখো আমার বোনের গোপালটাকে দেখো, মুদিখানাটা দেখেছো, এই গোপালটা আজকে চলে যাবে। বোন টোন এসেছিলো, ওরা আজ বেরিয়ে যাবে। তো চলো দাঁড়ো, ব্যাক ক্যামেরায় দেখি। এই দেখো, বোনের ছেলে মেয়ে বোন ওরা সব চলে যাবে, বেরিয়ে যাবে। এখন বাজে এই যে সকাল 7:20, 7:20তেই ওরা এখন বেরিয়ে যাবে। ওই যে ছেলেটার স্কুল আছে, ওই স্কুলে যাবে বাড়ি গিয়ে, ওই কারণে স্কুলে। সবাই একটু হাই করে দাও। চলো বন্ধুরা, বোন টোন বেরিয়ে যাক, আবার আসছে। এই দেখো বন্ধুরা, বোনরা তো বেরিয়ে গেল, তোমাদেরকে বললাম। তারপর দেখো এই যে বিছনা কাঁথা সব গোছাচ্ছি। এই দেখো মেঝের মধ্যে দেখো সব ফেলে রেখেছি, বিছনা কাঁথা গোছাচ্ছি। এখন বাজে 8:10। হ্যাঁ, বোনরা বেরোলো 7:20-তে, এখন বাজে প্রায় 8:15 হয়ে গেছে আমার ঘড়িতে। কিন্তু তারপরে দেখো সব গোছাচ্ছি, এখনও সব লাইট জ্বলছে, দরজা খুলতে পারছি না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। বুঝবে, ওই দেখো ওই ঘরে পুরো তো অন্ধকার, ওই ঘরে ছেলেমেয়েরা ঘুমাচ্ছে। হ্যাঁ, এই দেখো দাঁড়াও, ব্যাক ক্যামেরায় তোমাদের একটুখানি দেখাই বাইরের ওয়েদারটা দেখো। চলো দেখাই বাইরের ওয়েদারটা দেখো। দেখো এখন কিন্তু 8:15 হয়ে গেছে, দেখো তবু দেখো বুঝবে রোদ যেন উঠছে না। এই দেখো সূর্য মামার কোনো দেখা নেই। দেখো বাইরের ওয়েদারটা দেখো, পুরো কুয়াশা কুয়াশা মতো সাদা সাদা লাগছে। কী বলো তো, এখনো রোদই ওঠেনি ভালো করে, প্রচণ্ড পরিমাণে না ঠান্ডা গো। দেখো বুঝছো কী অবস্থা, পুরো ঠান্ডা। চলো এই যে এইদিকে তুলসী মহারানী সকালবেলা দিয়ে দিয়েছি পুজো। এই দেখো এই যে ঘরের বিছনা কাঁথার এই অবস্থা। এই যে বন্ধুরা গুছিয়ে নিই, আবার আসছে। এই দেখো বন্ধুরা, ঘরের কাজকর্ম, ওই ঘরের কাজকর্ম সারলাম, সেরে টেরে নিয়ে রান্নাঘরে গেছিলাম। রান্নাঘরে গিয়ে দেখি কতগুলো বাসন টাসন ছিল। এবার ওই বাসন কুসনগুলো মাজলাম, ধুলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম, করে নিয়ে এই যে চা করে নিয়ে চলে এসেছি। ছেলের আর আমার চা, যে বিস্কুট আছে, এই যে এই যে চা, আর এই যে একটুখানি ছোলা সিদ্ধ করে নিয়ে এসেছি। এই যে ছোলা একটু সিদ্ধ করে নিয়ে চলে এসেছি, আর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এই দেখো দিব্যা উঠে পড়েছে, ওই দিকে আছে। সামনে তো হাই করে দাও। হুম, দিব্যা হাই করে দিয়েছে। চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। হ্যাঁ, আবারও এসে গেলাম। এই দেখো সকালবেলা চাটা খেলাম, খেয়ে বিছনা কাঁথা সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে সমস্ত কাজ করেছি। করে যে ফ্রিজ থেকে মাছ বার করলাম, মাছ বার করে বরফ ছাড়িয়ে এই যে নুন হলুদ মাখাচ্ছি, এদিকে ভাত হচ্ছে। আর এই যে মেয়ের একটুখানি মাংস বার করেছে, চিকেন ও করে দেবো, মেয়েটা খাবে। আর এই যে আমাদের জন্য একটু মাছ নিয়েছি, একটু ভাবছি মাছ দিয়ে আলু দিয়ে করবো না কী করবো বুঝতে পারছি না, দেখি কী করি, শেষমেশ কি দাঁড়ায়। এই যে ভাত বসিয়ে দিচ্ছি, ভাত ফুটেও গেছে। কালকে মেয়ের জন্য রুটিটা ভিজিয়ে রেখেছি যে ওকে খাওয়াবো, সেই রুটিও খেলো না। দেখো সারা রান্নাঘর দেখো সব পুরো ছড়ানো ছেটানো রান্নাঘর। এই একা করে করে এখন সব কিছু গোছাতে হবে। কতগুলো বাসন ছিল, বাসনগুলো পর্যন্ত মেজেছি, অনেক কটা বাসন ছিল। সেসব বাসন টাসন সব মাজলাম, মেজে পরিষ্কার করে ছেলের খাবার বানিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি আস্তে আস্তে এখন রান্না করছি। ভাতটা হতে থাক, আমি ধীরে ধীরে সব কিছু করে নিই। দাঁড়াও বন্ধুরা, রান্না বান্না সারতে সারতে আবার আমি আসি। বন্ধুরা আবারও এসে গেলাম। তোমার হচ্ছে গিয়ে তখন ভাবছিলাম যে মাছটা কী দিয়ে রান্না করবো, ফাইনালি ভেবে নিলাম যে মাছটা আলু দিয়েই ঝোল করি। তো মাছ ভাজা হয়ে গেছে। দেখো এই যে এই থালার মধ্যে এই যে মাছটা ভেজে নিয়েছি, এই যে একটু বেগুন ভেজে নিলাম, বেগুন ভাজা। এই যে তরকারি কষানো চলছে, এখন তরকারিটা এখনও কষছে, এখন আলুটা মশলা টশলা দিয়ে কষছে। এই যে দিব্যার খাবারও নিয়ে নিয়েছি, যে দিব্যা খাবে, তো খাবারটা নিয়ে নিয়েছি, তরকারিটা করে নেব, নিয়ে তারপর আবার করবো। এই যে এখন তরকারি কষাচ্ছি, কারণ তরকারিটা হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছে কেমন হবে।
বাবু আর দেবো দেখ, এই দেখো বন্ধুরা বললাম না যে পরে তরকারিটা দেখাচ্ছে, এই দেখো এই যে আজকে দুপুরে এই যে মাছের ঝোল আলু দিয়ে বেগুন ভাজা, এই হলো। দিব্যি আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে ছেলে আর আমি এখন খাবো। আর দেবো বাবু, তাহলে এই যে এটা ছেলের খাবার, এই যে আমার ভাতটাও বেড়ে নেবো, নিয়ে তারপর ও খেতে বসে যাক। দাঁড়ো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার আসবো। চাটা ফুটে গেছে, আর নামানোর দরকার নেই, ফোটানো। তুই বিস্কুট নিবি তো? কি বিস্কুট নিবি? অল্প দেবো? চলতে বিস্কুট নিয়ে আয়। শোনাই, এই শোনাই, শোনাই একটু সরো, ওখানে আমরা বসবো, চা খাবো। হ্যাঁ চা খাবো, তুমি একটু চেপে বসো, আর কিছু না, বসো ওখানেই বসো, ঠিক আছে? এখানেই বসো। শুভ সন্ধ্যা বন্ধুরা, একেবারে চা নিয়ে বিছানায় চলে এসেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। এই ঘুম থেকে উঠলাম, উঠে মুখ টুক ধুলাম, ফ্রেশ হলাম, হয়ে চা নিয়ে চলে এলাম। ছেলেটা যাবে পড়তে, তা বললো মা একটু চা বানাও, তাই চা বানিয়ে নিয়ে এলাম। তারপরে ও চা খেয়ে পড়তে যাবে, চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছে। রাতটা বেছে রেখে দিই, বুঝলি তো? এই বেছে না রেখে দিলে তাহলে সকালবেলা অনেক দেরি হয়ে যাবে। এই যে রাত্রে বসে বসে এখন শাক পাচ্ছি, কী করবো, এত ঠান্ডা মেঝেতেও বসতে পারছি না, ওই জন্য এখানেই বসলাম, বসে বসে শাক বাচ্ছি। সকালে অনেক দেরি হয়ে যায় এই শাকগুলো বাছতে বাছতে, ওই জন্য ভাবলাম রাত্রে একটু বেছে রেখে দিই। দিব্যা গেছে ওপরে খেলা করছে, ফাঁকা আছি, একটু বেছে রেখে দিলাম। দাঁড়াও আবার আসছি, শাকটা বেছে নিই। শুভরাত্রি বন্ধুরা, শাক টাক বাছলাম, বেছে নিয়ে দিব্যাকে খাওয়ালাম, আমরা নিজেরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে বিছানায় চলে এসেছি। দেখো দিব্যা এখনও জেগে আছে, শোনো এই যে তো হাই করে দাও, একটু গুড নাইট করে দাও। গুড নাইট, বলো গুড নাইট, গুড নাইট, গুড নাইট। আমরা এখন ঘুমাবো। আমি এখন ঘুমাবো। আর এই যে দিব্যার জলের বোতল, দুধের বোতল, এই যে ফ্লাক্স, রাত্রে তো দিব্যার দুধ খেতে লাগে, ওই জন্য সব কিছু নিয়ে শুয়েছি। এই যে দিব্যার দুষ্টুমি দেখো, রাত্রিবেলা। রেখে দাও রেখে দাও রেখে দাও, পড়ে যাবে, তুমি এখানে আসো। এই যে এই যে এই যে শুভরাত্রি বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল দেখা হবে।